অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। কিছুদিন যাবত থেকে অনেক অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম 3 দিনের মতো। হসপিটাল থেকে রিলিজ দিয়ে আজকে আমি বাসায় আসছি। বাসায় আসার পরও আমি 3 দিনে শুয়েই ছিলাম, রান্না বান্না করি নাই। আমার মা কিংবা শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দেয় নাই কিংবা রান্না করতে দেয় নাই। তো বাসায় আসার পর আর কি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো এখানে আমার মা দেখতেছেন কিছু কিংবা আমার শাশুড়ি দুজনেই একসাথে লতি কেটে নিতেছে সকালবেলা নাস্তা খাওয়ার পর। আজকে লতি রান্না করবে। আর আমি আমার মেয়েটাকে রেডি করে দিতেছি, যে স্কুলে যাবে। আর বড় দুটা তো স্কুলে চলে গেছে। আমি এখনো ভারী কাজ কিছুই করতে পারি না। যেটা পারি বসে বসে কিংবা দাঁড়ায় দাঁড়ায় সেটাই আমি করতেছি। আসলে আল্লাহ তাআলা কত যে উদার, কত যে মহৎ, অসুখ হলে বোঝা যায়। না হলে আল্লাহ তাআলা চাইলেই কিন্তু পারতেন আমাদেরকে সুস্থ না করতে। কিন্তু উনি আসলে অনেক মহান। উনি বারবার এটা প্রমাণ করে দেয়। আমরা আসলে বুঝি না আল্লাহকে। তাই আর কি, এই যে আমি রান্না বান্না করতে চলে আসছি। রান্না বান্নার জন্য দেখি তো দিলাম আজকে লতি রান্না করব নারকেল দিয়ে, আর তেলাপিয়া মাছ ভাজি করব, মশারির ডাল রান্না করব। তো আমি মাছ ভাজিটা বসাই দিয়েছি, আর এই চুলা দিয়ে ডালটা বসাই দিব, পেঁয়াজ দিব, টমেটো দিব, লবণ দিব। বরাবর আমি যেভাবে ডাল বসাই ঠিক সেইভাবেই এখন বসাই দিলাম। ডালের চুলাটা এখন আমি ধরিয়ে দিব, আর লবণ দিলাম। লবণও শেষ হয়ে গেছে কৌটার মধ্যে। রান্না করতে গিয়েছি, আমি শুধু ঘামতে আছি। আমার তো গোসল করা বন্ধ 7 দিন। তারপরে ঘামতে আছি, কি করব, রান্না তো করতেই হবে। তো এদিকে এই যে আমার মাছটা রেফিট হয়ে গেছে, এখন আমি ওফিট করে দিব। আমার মা আছে, শাশুড়ি আছে, থাকলে কি হবে, আসলে ওনারাও আমার চেয়ে বেশি অসুস্থ। ওনাদের অনেক ধরনের অসুখ, এটা কন্টিনিউ থাকে। আমার তো এটা থাকবে কিছুদিন, তারপর আল্লাহ যদি চায় আমাকে সুস্থ করে দিবেন। কিন্তু আমার মা শাশুড়ি তো ওনাদের বয়স হয়েছে না, ওনারা এখন পারে না। রান্না করতে আসলো ধরেন একুরেট ভাবে কোনো কিছুই পারে না, হয়তো সমস্যা হয়ে যায়। তারপরও আল্লাহর রহমতে করছে, আমার মা রান্না বান্না সবই করছে, আমার শাশুড়িও সাহায্য করছে আমার অসুস্থতার সময়, আমার বাচ্চাদেরও টেক কেয়ার করছে। একজনে একটা করে দিয়েছে, হয়ে গেছে। আমার বাচ্চাদের খাওয়া দাওয়া, গোসল করানো সবই করছে। তারপর তো হসপিটাল আমি ছিলাম, আমার মা আমার কাছে আবার হসপিটালও ছিল, আমার শাশুড়ি বাসায় ছিল। তো কথা বলতে বলতে আমার মাছগুলা ভাজি হয়ে গেছে। এই তো দেখেন, এখন মাছগুলা আমি একটু শুকনো শুকনো করে ফ্রাই করে নিব। এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ গুলো নরম হয়ে গেছে। এখন আমি এতে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিব, দিয়ে এভাবে আমি এটা শুকনো শুকনো করে করে নিব। পানি আর দিব না কিংবা আদা রসুনও দিব না। এইভাবে করলে আমার বাচ্চারা খায় কিংবা আমার কাছে এখন ভালো লাগে। আদা রসুন দিলে, পানি দিলে এখনো কেন না জানি আমার কাছে ভালো লাগে না। অসুখ হওয়ার পর হইতে আমার না মুখের রুচি একদম উঠে গেছে, মুখে কোনো কিছু ভালো লাগে না। আর প্রচন্ড গ্যাস হয়ে গেছে, গ্যাসের কারণে মুখে অনেক কিছু ভালো লাগে না, মুখের ভিতর ক্ষত হয়ে গেছে। ঝাল না দিলে সবকিছু আমার কাছে ঝাল ঝাল মনে হয়, এই আর কি। তো এদিকে তো প্রচন্ড গরম পড়তেছে, আমি রান্না করতেছি, আমার সব ঘামতেছে। আমার মা আমাকে পিছন দিয়ে, আমার একটা চার্জার ফ্যান আছে, ফ্যানটা এনে আমাকে দিল। ঘামানো তো যাবে না, আমার ওই যে সমস্যা হবে। তার কি মাছটা হয়ে গেছে। এই তো এখন আমি মাছটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এদিকে ডালটা তো হয়ে গেল। ওকে আমরা সবকিছু দিয়ে গুটিয়ে দিলাম, আমি ডালটা এখন বাগার দিয়ে দিব। এই তো কথা বলতে আমার মনে হয় যে কষ্ট হইতেছে। এই যে বললাম না, প্রচুর গ্যাসে আমাকে অনেক সমস্যা করতেছে। তারপরে কি করব, অসুস্থতার মাঝে ভিডিও দিতে হবে। আপনারা যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করেন, সেটা তো সবাই জানেন যে অসুস্থতা হলো আমাকে রীতিমতো এখানে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে এঙ্গেজমেন্ট কমে যায়, ভিউ কমে যায়, কিংবা রিচ হয় না। এই আর কি। তো আমি লতিটা রান্না বসাই দিয়েছি। এই তো লতিটার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, নরম হওয়ার পর দিলাম একটু আদা রসুন, তারপর একটু পানি দিয়ে দিলাম, না হলে গন্ধ বের হয়। গন্ধ বের হলে আমার কাশি আসে, কাশি আসলে আমার সমস্যা হয়ে যায়। এই মুহূর্তের কথা বলতেছি আর কি, এমনিতে তো কাশিতে আমার কোনো সমস্যা নেই। তো আর কি, আমি এই যে লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে আমি এখন এটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব, তেলাপিয়া মাছের মাথা আর কি। আজকে লতি শুটকিও না, চিংড়ি মাছও না, কিংবা ইলিশ মাছও না, তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। যেহেতু আমার সমস্যা আছে, এগুলাতে আমার অ্যালার্জি আছে। তো আমি এখন আর ওইগুলা দিয়ে আজকে আর লতি রান্না করি নাই। তো মাছটা কষানো হয়ে গেছে, মাথাটা এখন উঠাই নিব। মাথা না উঠালে লতির সাথে মাথা ভেঙে কাটা কাটা হয়ে যাবে, আর খাওয়া যাবে না। তো আমি এখন লতিটা দিয়ে দিব। এই তো যে সকালবেলা লতিগুলো কাটছে আমার মা আর শাশুড়ি মিলে, ওই লতিটা আর কি ভালো করে ধুয়ে নিয়েছি আমি।
লতিটা দিয়ে এখন আমি বেশি নাড়াচাড়া করবো না, একটু ঢাকা দিয়ে রাখবো, এটা থেকে পানি বের হবে, আমি আর পানি দিব না, ওই পানিতে লতিটা রান্না হয়ে যাবে। তো মাঝে দিয়ে লতিটা একটু লেড়ে দিতেছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু এখনো পানি বের হয় না। আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, আস্তে আস্তে পানি বের হয়ে যাবে। তো আর কি, লতিটা এই তো আমার এই যে কষানো হয়ে গেছে একটু একটু করে, দেখেন পানি বের হয়েছে। এখন আমি এতে নারকেল দিয়ে দিব, নারকেল গুলা আমি ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার জারটা ধুয়ে আমি শুধু একটু পানি দিব। তো নারকেল দিয়ে নেড়ে ছেড়ে আমি এখন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মৃদু আঁচে রান্না করে নিব। এই তো দেখেন আমার হয়ে গেছে রান্নাটা। আমি অফ ক্যামেরা মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, এভাবে নামাবো, এই ঝোলটা থাকবে না, এটা শুকাই যাবে। এই যে দেখেন আমি এখন চুলার জলটা বন্ধ করে দিব, আর এই চুলা দিয়ে আমি ভাত বসাই দিয়েছি। চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছি, সবসময় আমি চুলা পরিষ্কার করে তারপরে ভাত বসাই। তো রান্না বান্না শেষে আমার জন্য পেঁপে আনছিল, আমার এই মুহূর্তে পেঁপে খেলে ভালো হবে গ্যাসের কারণে, যেহেতু আমার বাথরুম হয় না, তো ফাঁকা পেঁপে আনছে, এখন পেঁপে কেটে সবাই খাবো। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। তো সবাইকে আল্লাহ হাফিজ।